জীবনে তো অনেক ঘুড়ি উড়াইছি, বাট এত বড় ঘুড়ি ফার্স্ট টাইম উড়াইতে যাইতেছি। তো প্রথমত শুরু করতেছি আমি আর বিজয় বাইরে গেছিলাম জিনিসগুলো আনার জন্য, ঘুড়ি বানাতে যা যা দরকার। তো কাকুর দোকান থেকে নিয়ে নিয়েছিলাম যা যা উপকরণ দরকার। বাড়ি করে যে সিমেন্টের ডালাই করার সময় যে পলিথিনটা ইউজ করে, তো আমরা এই পলিথিনটাই এখানে আনছি, বিকজ এটা একদম লাইট ওয়েট ছিল। আর ঘুড়ির কাগজ দিছি না, বিকজ ওইটা অনেকটা জোড়া লাগাইতে লাগবে, সেই কারণে কিন্তু আমরা এই কাগজটা দিয়ে ঘুড়িটা বানাই। তো কইতে পারো অলমোস্ট 50% কাজ আমাদের কমপ্লিট। তো উড়ামুকই আমরা গেছিলাম আমরা খামার বাড়িতে, আর এখানে গিয়ে আমরা বাকি কাজে লাগিয়েছিলাম। মেইন যে ঘুড়ির যে উপকরণটা দরকার, এটা আমরা কামানি কইতাম, অনেকে অনেক কিছু কই। তো আমরা বাঁশ দিয়ে বানাইতেছিলাম সেই কামানি। যেহেতু আমাদের কাছে কোনো ট্রাইপড নাই, সেই কারণে দেখো আমরা একটা ট্রাইপড বানিয়ে নিলাম বাঁশ দিয়ে সেরা। আর এতক্ষণ কিন্তু হে করছিল আমরা ভিডিওটা। অনেকেই আবার কইতে পারো এই বয়সে এরকম কি রাইলো যে এত বড় গুড্ডি বানাইতে গেলাম। অ্যাকচুয়ালি আছে না, মানে এনজয় করার জন্য কোনো বয়স দরকার না। আবার এটাও কইতে পারো ভবিষ্যতে এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবো, আমরা দেখতে পারো। তো মেইন কথা হইছে এই ঘুড়িটা কি সত্যি উড়বো কি উড়তো না। তো আমি কইতে পারো জাস্ট ভিডিও ক্রিয়েট করতেছি বা একটু ফান করতেছি, আসল কিন্তু মেইন কারিগর কিন্তু। তো মোটামুটি কিন্তু ঘুড়ি বানানো অলমোস্ট কমপ্লিট কইতে পারো 80%। বাদ বাকি বাড্ডুরিটা লাগানোর বাকি আছে। তো ঘুড়িটার সাইজটা একবার চেক করতে পারো, মানে কত বড় হয়েছে এই ঘুড়িটা। প্রথম তো এত মানুষ আসিল না, তো আস্তে আস্তে আমরা হেল্প করার জন্য দেখতে পাইতেছো এক একজন করে সবাই আইতাছে আস্তে আস্তে। আর আমাদের এই ঘুড়ির সাইজ দিক না আশেপাশের অনেকেই বাড়ির বাইরে আইছে, বিকজ এটা উড়বো কি উড়তো না। তোমরাই কো ঘুড়িটা কি উড়বো কি উড়তো না, আর নেক্সট পার্ট কি তোমরা দেখতে চাও নি, উড়বো কি উড়বো না, ওই জিনিসটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো ভিডিওটা একটা লাইক করে দিও।